যশোরের অভয়নগরে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হয়েছে কয়লা। বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য। একই সঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে নদীর পাড় ঘেঁষে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির বিশেষ চুলা। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে। কেবল সিদ্দিপাশা নয়, উপজেলার প্রেমবাগ, চেঙ্গুটিয়া, চাঁদখালী ও পেরুলি গ্রামেও রয়েছে এ ধরনের কাঠের চুল্লি। অথচ এসব কয়লা কারখানা পরিচালনায় প্রশাসনের কোনো অনুমোদন নেই। জনবসতি এলাকায় জমি নষ্ট করে এসব কারখানা স্থাপন করায় শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। কিন্তু প্রভাবশালীদের ভয়ে তারা কিছু বলতে পারেন না। তারপরও তারা চান প্রশাসন এসব চুল্লি উচ্ছেদ করে এলাকায় স্বস্তি ফিরিয়ে আনুক। 1-150 চুলা আছে, সেখান থেকে ধোঁয়ায় গাছপালা প্লাস অন্যান্য প্রাণীরও ক্ষয়ক্ষতি হচ্ছে। শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এতে ছেলে মেয়ে সবার পরিবার সবাই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ওগুলো চাই না। এটা আমাদের শরীর এবং বায়ু দূষণের সাথে মিশে আমাদের শরীর এবং আমাদের শ্বাস প্রশ্বাসে খুব ক্ষতিকর করছে এবং এটা বন্ধের প্রতিরোধ আমরা জানাই। তবে প্রশাসন বলছে অবৈধ এ ব্যবসা বন্ধে বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে, আবারও শিগগিরই অভিযান চালানো হবে। স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের অভিযান আমরা চলমান রাখবো এবং একই সাথে যারা স্থানীয় জনসাধারণ তাদেরকে নিয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে যদি এটা সমন্বিতভাবে দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করি আমরা, তাহলে আমার বিশ্বাস এবার কিছুটা সমাধানের পথে যাবে। চুল্লি ব্যবসায়ীদের তথ্য মতে তাদের উৎপাদিত কয়লা অভিজাত হোটেল, রড কারখানায় ব্যবহারের পাশাপাশি মশার কয়েল, ধূপকাঠি, জুয়েলারি, কার্বন বানানোর কাজে ব্যবহৃত হয়। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।